হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। একদম অন্যভাবে চিকেন কেএফসি রেসিপি। একদম খেতে খুবই ভালো লাগে, আর বাইরে থেকে খেতে হবে না, এরকম যদি ঘরে তৈরি করে বানানো হয় খুবই ভালো লাগে। এখানে সেজন্য নিয়েছি আমি চিকেন 200 গ্রামের মতন। আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এক টুকরো লেবুটা ভালো করে চিপড়িয়ে দিয়েছি লেবুর রসটা চিকেনের ওপর, যাতে চিকেনটা সফট হয় আর খেতে ভালো লাগে। আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো আর একটু দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে এই চিকেনের মধ্যে সব মশলাগুলো মিশে যাবে আর একটু সফট হবে আর খেতেও ভালো লাগবে। তারপর দেখো আমার মাখানো হয়ে গেছে সুন্দর করে। আমি এখানে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ফিরে আসছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা হালকা জল দিয়ে এরকম করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে দেখো ময়দাটা এরকম করে মাখিয়ে নিয়েছি, একটু গুটি গুটি হয়েছে। তারপর এরকম চিকেনটাকে মাখিয়ে তেলে ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি উনুনে। আর দেখো এত সুন্দর হয় এই চিকেন কেএফসিটা খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম যদি ঘরে তৈরি করা যায় আর বাইরে থেকে খেতেই হবে না। আর দেখো তেল গরম হয়ে গেছে, এক এক করে সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। আর দেখো ওই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর পরে সব কটা একসঙ্গে এইভাবে ভেজে নেব। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে। চা বসিয়ে ঝটপট করে এই রেসিপি তৈরি করতে পারবে, আর গরম গরম এই রেসিপি খেতে খুবই অসাধারণ লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো কি সুন্দর হয়েছে, আর যতটা সফট আর তেমনই উপরটা মচমচে, খেতে ভীষণই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো বলবে ভিডিওটা।